সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী মার্কেটিং নীতি ও প্রয়োগ 2 বিষয়ের এখানে অধ্যায় 7 বিক্রয় প্রসার। এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তারা এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা অধ্যায় 7 নিয়ে আলোচনা করব। তার আগে আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনারা যারা আমাদের সুপার সাজেশন নিতে চান, মার্কেটিং নীতি প্রয়োগ 2 উত্তর সহ সুপার সাজেশন মাত্র 55 টাকায়, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র 55 টাকার বিনিময়ে কিন্তু আপনারা উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তাই উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা নক করতে পারেন। তো আমরা আজকের এই ভিডিওটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব। তো আসুন আমরা সরাসরি মূল ক্লাসে প্রবেশ করি। প্রথমে রয়েছে বিক্রয় প্রসার কাকে বলে। বিপণন প্রসার বা বিক্রয় প্রসার একটি গুরুত্বপূর্ণ বিষয়। পণ্য উৎপাদন পরিকল্পনা, পণ্যের মূল্য নির্ধারণ এবং বন্টন এইসব বিপণন কার্যাবলী অন্তর্ভুক্ত। পণ্যের বাজার সৃষ্টির জন্য প্রকৃত ভোক্তা ও পুনঃবিক্রেতাদের অবহিত করে পণ্যটি ক্রয়ে ক্রেতাদের আগ্রহী করে তুলবার জন্য যে উপায় বা কৌশল ব্যবহার করা হয় তাকে বিপণন প্রসার বলে। তাই বলা যায় বিপণন প্রসার ও ব্যক্তিক বিক্রয় ছাড়া বিক্রয় বৃদ্ধির জন্য যেসব কর্মকাণ্ড গ্রহণ করা হয় তাকে বিক্রয় প্রসার বলে। ফিলিপ কটলারের মতে পণ্য বা সেবা ক্রয় বিক্রয়ে উৎসাহিত করার জন্য স্বল্পমেয়াদে প্রণোদনা দান করাকে বিক্রয় প্রসার বলে। উপরের সংজ্ঞা বিশ্লেষণ করে চূড়ান্তভাবে বলা যায় যে উৎপন্ন পণ্য সামগ্রী বিক্রয়ের প্রত্যক্ষ পরোক্ষ লিখিত ও অলিখিত যাবতীয় প্রচেষ্টার ফলে বিক্রেতা ক্রেতাকে সমতে আনয়নের চেষ্টা করে সম্ভাব্য ক্রেতাতে বাস্তবে ক্রেতায় পরিণত করে তাদের সমুদয় কার্যাবলী বিক্রয় প্রসার কার্যক্রমের অন্তর্ভুক্ত। বার্তা কি? বিক্রয় প্রসারের লক্ষ্যে কারবার প্রসার হাতিয়ার হিসেবে উৎপাদনকারী সরাসরি বার্তা প্রদান করে সাধারণ অর্থে কোনো বস্তুর নির্ধারিত মূল্য অপেক্ষাকৃত কম মূল্যে ক্রয় সম্ভব হলে যতটুকু মূল্য কম পরিশোধ করা হয় তাই হচ্ছে বার্তা। ব্যবসা প্রতিষ্ঠানে এই বার্তা দেওয়া হয় ও পাওয়া উভয় হয়ে থাকে। ফিলিপ কটলারের মতে নির্ধারিত সময়ের মধ্যে পণ্য ক্রয়ের ফলে সরাসরি মূল্য কমালে তাকে বার্তা বলে। এক কথায় বলা যায় যে বার্তা বা ডিসকাউন্ট ক্রেতাকে বিক্রেতা দেয় এবং সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা দেখব আমাদের রচনামূলক যে প্রশ্নটি রয়েছে সেই রচনামূলক প্রশ্ন। বিক্রয় প্রসার কৌশল বা পন্থাসমূহ আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের যে বিক্রয় প্রসার রয়েছে অধ্যায় 7 বিক্রয় প্রসার ধারণা এবং পন্থাসমূহ। বিক্রয় প্রসারের কৌশল বা পন্থাসমূহ। বিক্রয় প্রসার কর্মসূচির মুখ্য উদ্দেশ্য হচ্ছে পণ্যের বিক্রয় বৃদ্ধি করা। তাই উদ্দেশ্যের সাথে সঙ্গতি রেখে বিক্রয় প্রসার কৌশল বা পন্থাগুলোকে 2 ভাগে বিভক্ত করা হয়, যথা ভোক্তা কেন্দ্রিক বিক্রয় প্রসার ও ব্যবসায়িক বিক্রয় প্রসার। নিম্নে উক্ত প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা হলো। ভোক্তা কেন্দ্রিক বিক্রয় প্রসার উৎপাদন বা মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক চূড়ান্ত ভোক্তাদেরকে নির্দিষ্ট পণ্য বা সেবা ক্রয়ে উদ্বুদ্ধ করার জন্য গৃহীত বিক্রয় প্রসার পন্থাকে ভোক্তা কেন্দ্রিক বিক্রয় প্রসার বলে। নিম্নে ভোক্তা কেন্দ্রিক বিক্রয় প্রসারের পন্থাগুলো আলোচনা করা হলো। প্রথমে রয়েছে সৌজন্য পণ্য বিতরণ। যদি কোনো প্রতিষ্ঠান নতুন ব্র্যান্ডের পণ্য বাজারে উপস্থাপন করতে চায় তাহলে উক্ত প্রতিষ্ঠান নতুন ব্র্যান্ডের পণ্যের সাথে সম্পর্কিত কোনো পছন্দসই পণ্য বিনামূল্যে ক্রেতাদের পছন্দ করাতে পারবে। এতে নতুন পণ্য সম্পর্কে ক্রেতাদের মনে আগ্রহের সৃষ্টি হয়। যেমন নতুন টুথব্রাশ এর বিক্রয় বৃদ্ধির জন্য টুথব্রাশের সাথে বিনামূল্যে টুথব্রাশ প্রদানের টুথপেস্টের সাথে বিনামূল্যে টুথব্রাশ প্রদান করার ব্যবস্থা করা হয়। এরপর রয়েছে নমুনা বিতরণ, অর্থাৎ স্যাম্পল ফাইল যেটি দেয়, স্যাম্পল প্রোডাক্ট যেটি দেয়, অর্থ ফেরত, মেয়াদি গ্যারান্টি প্রদান, মূল্য হ্রাস কুপন, মূল্য হ্রাস মূরকীকরণ, বিক্রয়োত্তর সেবা, প্রদর্শনী এবং মেলার স্পন্সর হয়েও প্রতিষ্ঠানের পরিচিতি তুলে ধরা। এরপর রয়েছে ব্যবসায়িক বিক্রয় প্রসার।
মধ্যস্থ ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে পণ্য বিক্রয় উদ্বুদ্ধ করার জন্য গৃহীত বিক্রয় প্রসার পন্থাকে ব্যবসায়িক বিক্রয় প্রসার বলে। এক্ষেত্রে গৃহীত বিভিন্ন কার্যক্রম নিম্নে আলোচনা করা হলো। প্রথমে রয়েছে বিশেষ পুরস্কার, ব্যবসায়িক ছাড়, সহযোগিতামূলক বিজ্ঞাপন, বিনামূল্যে পণ্য প্রদান, প্রতিযোগিতা। তো উপসংহারে বলা যায় ভোক্তা বা ক্রেতাদের কোনো পণ্য ক্রয়ে উৎসাহ দানের জন্য বিজ্ঞাপন ও ব্যক্তিক বিক্রয়ের বাইরে বৈষয়িক বিভিন্ন সহযোগিতা বা সাময়িক কোনো কার্যক্রম গ্রহণের মাধ্যমে বিক্রয় প্রসার ব্যবহার করা হয়। এক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহার করা হবে তা বিশেষভাবে পণ্যের প্রকৃতি ও পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নির্ভর করে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের এই সাজেশনটি কিন্তু 27 পৃষ্ঠার। তো এই 27 পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশনটি পাচ্ছেন মাত্র 55 টাকায়। তো আপনারা যারা সুপার সাজেশনের উত্তর সহ পিডিএফ ফাইল পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে কিন্তু আপনারা মাত্র 55 টাকার বিনিময়ে উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আমরা পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে, বাংলাদেশে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় বিক্রয় প্রসার কৌশল সমূহ আলোচনা করো। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় বিক্রয় প্রসার কৌশল এখন আমরা দেখে নেব। আর ভিডিওটি যারা দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়া মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো এখন আমরা দেখব বাংলাদেশে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় বিক্রয় প্রসার কৌশল সমূহ। এটি আমরা এখন দেখে নেব। তো এর মধ্যে রয়েছে বিনামূল্যে নমুনা বিতরণ, জনসংযোগ, উপহার প্রদান, প্রদর্শনী ও মেলা, ধর্মীয় অনুষ্ঠানের আয়োজিত, নববর্ষ উদযাপন, মূল্য হ্রাস কৌশল, পণ্যসজ্জা, বিক্রয়োত্তর সেবা, শুভেচ্ছা বিনিময়। তো উপসংহারে উপরোক্ত আলোচনা থেকে পরিশেষে বলা যায় শুধুমাত্র ভোক্তা কর্তৃক পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য নয়, ব্যবসায়ীরা যাতে অধিক পরিমাণে পণ্য ক্রয় করে সেই জন্য বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করে। কিন্তু প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য বিচ্ছিন্নভাবে এই ধরনের পদ্ধতি ব্যবহার করে বলে মেয়াদান্তের পদ্ধতির কার্যকারিতা অধিকাংশে হ্রাস পায়। বিক্রয় প্রসার কর্মসূচির উন্নয়নের পদক্ষেপ, প্রণোদনা, আয়তন, অংশগ্রহণের শর্ত, প্রসার কার্যক্রম উন্নয়ন এবং বন্টন, প্রসারের সময়কাল, মূল্যায়ন। নিম্নে বিক্রয় প্রসার সিদ্ধান্তের মূল্যায়ন পদ্ধতি সমূহ আপনারা এখানে এগুলো দেখে নেবেন। জরিপ, পরীক্ষা। তো পরিশেষে বলা যায় প্রমোশন মিশ্রণ বিক্রয় প্রসার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই বিক্রয় প্রসারের উদ্দেশ্য সংজ্ঞায়িতকরণ, সর্বোত্তম হাতিয়ার নির্বাচন, বিক্রয় প্রসার প্রোগ্রামের নকশা প্রণয়ন ও বাস্তবায়ন এবং ফলাফল পরিমাপ করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এতে কার্যকর বিক্রয় প্রসার কর্মসূচি গ্রহণ করে প্রতিষ্ঠানের পক্ষে সফলতার সাথে বিক্রয় কার্য সম্পাদন করা সম্ভবপর হবে। তো পরবর্তী ভিডিওতে আমরা 8ম অধ্যায় গণসংযোগ এখান থেকে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা সুপার সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে মাত্র 55 টাকার বিনিময়ে কিন্তু সুপার সাজেশনটি সংগ্রহ করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।